সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ এসএসসি ভোকেশনাল শাখায় অনলাইনে আবেদনের পূর্বে যে 3টি বিষয় আপনাকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে স্কুল পর্যায়ে সংযুক্ত প্রতিষ্ঠানের সাথে এসএসসি ভোকেশনাল আছে এবং এর সাথে স্বতন্ত্র ভোকেশনালও রয়েছে, যাদেরকে নবম দশম শ্রেণী হিসেবে অভিহিত করা হয়। তো এই নবম দশম শ্রেণী ট্রেড ইন্সট্রাক্টর এবং সহকারী শিক্ষক হলে আপনাকে 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। এর প্রথম একটি হলো আপনাকে প্রতিষ্ঠানে জিও আছে কিনা সেটি দেখতে হবে। অর্থাৎ জিও হলো অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য একটি অনুমতিপত্র। অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ডিটিই থেকে আপনার বেতন হবে, এই সকল প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টর এবং সহকারী শিক্ষক হতে গেলে সংশ্লিষ্ট ট্রেডের জিও আছে কিনা। যেমন আপনার একটি প্রতিষ্ঠানে 2টি ট্রেড রয়েছে, একটি হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং আরেকটি হলো জেনারেল মেকানিক্স। এখন জেনারেল মেকানিক্সে হয়তো আপনার জিও নাই, যেমন ইলেকট্রিক্যালে জিও আছে, তাহলে কিন্তু আপনার হবে না। মানে জেনারেল মেকানিক্সের অধীনে যদি আপনি শূন্য পদে ওই প্রতিষ্ঠানে যুক্ত হতে চান, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে ওই জেনারেল মেকানিক্স পদের জিও থাকতে হবে। অর্থাৎ আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হলেই হবে না, স্ব ট্রেডে অর্থ মন্ত্রণালয় থেকে একটি অনুমোদনপত্র বা জিও বলতে হলে গভর্নমেন্ট অর্ডার, অর্থ মন্ত্রণালয়ের বেতন দেওয়ার জন্য একটি অনুমোদনপত্র লাগে। আর এটি জেনারেল এবং মাদ্রাসার যে পদগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে লাগে না। অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের যে কোনো এমপিও পদ হলেই সেটি শূন্য পদ বা বেতনভুক্ত পদ হিসেবে গণ্য হবে। এবং মাউসি বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জেনারেল স্কুল কলেজগুলোতেও কোনো জিও লাগে না। জিও শুধু লাগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এই জিও আছে কিনা এটি সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং তারপরে লক্ষ্য রাখতে হবে কাম্য শিক্ষার্থীর সংখ্যা আছে কিনা। যেমন যারা এসএসসি ভোকেশনালের শিক্ষক হবেন বা সহকারী শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টর, তাদেরকে প্রতি ট্রেডে সর্বনিম্ন 15 জন করে ভর্তি করাইতে হবে এবং এই 15 জনের মধ্যে শতকরা 40% পাস থাকতে হবে। এবং এই ধারা যদি 3 বছর অব্যাহত থাকে তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। মানে এটি হলো কাম্য শিক্ষার্থীর সংখ্যা, এর কম হলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তারপরে 3 হলো সেই প্রতিষ্ঠানে আপনার যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেই প্রতিষ্ঠান প্রদানে ইআইএন, প্রতিষ্ঠানের জন্য ইআইএন নম্বর রয়েছে, পরিচিতি নম্বর রয়েছে, তার আগে 01309 যোগ করে ওই প্রতিষ্ঠান প্রদানের সাথে আপনি কথা বলতে পারবেন। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে এসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল কলেজগুলোতে অনেক এমপিও জটিলতা থাকে। তাই সেক্ষেত্রে আপনি 3য় নম্বর যে বিষয়টি সেটি হলো প্যাটার্ন জটিলতা আছে কিনা বা নারী কোটা ফিল আপ আছে কিনা এই বিষয়টি দেখে আবেদন করবেন। কারণ কারিগরি শাখাতে নারী অ্যাপ্লিক্যান্ট প্রার্থী সহজে পাওয়া যায় না এবং নারীরা প্রবেশ না করলে দেখা যায় অনেক সময় আছে জেনারেল কোঠাগুলোতে এমপিওভুক্ত, মানে আপনার নারী কোটার কারণে এমপিওভুক্ত হওয়া যায় না। তাই এই পদে আপনার পুরুষ বা মহিলা যেই আবেদন করুক, যদি আপনার ওই প্রতিষ্ঠানের প্যাটার্ন দেখবেন যে কয়জন মহিলা আছে কয়জন পুরুষ প্রার্থী আছে, তাহলে আমি যদি যুক্ত হই তাহলে সেক্ষেত্রে আমাকে এমপিওভুক্ত হতে কোনো সমস্যা হবে কি না এই বিষয়টি অবশ্যই দেখতে হবে। আর এগুলো দেখে আপনার সবচেয়ে সহজ হলো যদি আপনার নিজ জেলা, নিজ উপজেলা এবং নিজ বিভাগে প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই নিজে গিয়ে প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে আবেদন করবেন। যদি আপনারা কারিগরি প্রতিষ্ঠানে নিজে গিয়ে নিজে না জেনে এবং অনলাইনের উপর ভিত্তি করে আবেদন করেন, পরবর্তীতে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। কারণ কারিগরিতে অনেকগুলো সমস্যা রয়েছে, তার একটি হলো এমপিওভুক্ত সমস্যা, জিও সমস্যা এবং প্যাটার্ন জটিলতা, নারী কোটা, এ ধরনের আরও বেশ কিছু সমস্যা রয়েছে। তো এই বিষয়টি লক্ষ্য রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইন্সট্রাক্টর এবং সহকারী শিক্ষকগণ আবেদনের পূর্বে সতর্কতা অবলম্বন করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।